আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি ছেলের স্কুলে আসলে অফিসিয়াল কিছু কাজ ছিল, সেজন্য চলে এসেছিলাম। তো এসেই আমি তো ছেলের ক্লাসই খুঁজে পাচ্ছিলাম না, কারণ ওদের ক্লাস চেঞ্জ করছে। সেই দোতলায় কোন রুম মানে কোথায় আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি ভিতরে গিয়ে তো অনেকদিন পরে এসেছি, অনেক বান্ধবীদের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে একটু গল্প করলাম, তারপর আবার ছেলেকে খোঁজা শুরু করে দিলাম। কয়েকটা বাচ্চাকে জিজ্ঞেস করার পর তারা দেখিয়ে দিল, তখন আমি ছেলেকে নিয়ে আবার অফিসের দিকে যাচ্ছি। এখন অফিসেই তো এসে আসলে অফিসের অনলাইনের বেতন নেয় তারা, আমি আসলে বুঝতে পারছিলাম না বিষয়টা, সেটা বুঝিয়ে নেওয়ার জন্য এসেছিলাম। একটা প্রতিষ্ঠানে আসলে ভালো মন্দ সব ধরনের শিক্ষকই থাকে, তবে কখনোই না গার্জিয়ানদের সঙ্গে রুড ব্যবহার করাটা আমার মনে হয় না উচিত। তবে কিছু কিছু টিচারদের আসলে এই বিষয় নিয়ে শিক্ষা নেওয়া উচিত। স্কুলের সমস্ত কাজ শেষ করে এখন আমি আবার বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো রাস্তায় এসে আমার আবার মনে পড়লো যে আমার হালকা কিছু বাজার করা লাগবে, তো আমি সেই জন্য নেমে পড়েছি এইখানে। তো এই তো কাঁচামরিচ, তারপরে শশা, আমি সবকিছু নিয়ে আবার এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাড়ি ফিরে গেটে ঢুকতে দেখি যে আম্মা এদিকে অলরেডি অনেক কাজ নিয়ে বসে পড়ে গিয়েছে। বাসায় আসলে অনেকগুলা পেঁয়াজ রসুন কিনে রাখা হয় একবারে, সেগুলো কয়েকদিন পর পর বেছে রাখতে হয়, কারণ হচ্ছে একটা যদি পচে যায় তার গায়ের সঙ্গে লেগে আরো অনেকগুলো পচে যায়। তো সবগুলো আজকে আম্মা বের করেছিল, এখন অলমোস্ট বাসা শেষ, সবকিছু আবার ভিতরে ঢুকিয়ে রাখছে। তখনই আমি হচ্ছে বাসায় আসলাম। বাইরে থেকে এসেছি তো প্রচন্ড গরম লেগে গিয়েছিল, আমি বোরখাটা খুলে এখানে একটু ফ্যানের নিচে বসলাম। তারপরে একজন মহিলা আসলো, এই যে এগুলো সবকিছু নিয়ে, মানে উনি বাড়ির উপর হচ্ছে বিভিন্ন ধরনের কেকস, পাউরুটি, এই যে চানাচুর, বিস্কিট নিয়ে আসে। তো আজকে বিক্রি করতে করতে সবকিছু শেষ, আর এইগুলাই বাসে সেগুলোই আমাকে দেখাচ্ছিল। সেগুলো দেখে সেখান থেকে একটা জিনিস নিয়ে রেখে আমি আবার এদিকে চলে এসেছি দুপুরে রান্না বান্নার কাজে। তো আজকে আমি রান্না করব কাঁঠাল, তারপরে আবার চাল কুমড়ো ভাজি। তো প্রথমে আমি চাল কুমড়ো ভাজিটা এই যে করে নিচ্ছি। রান্না করতে করতে আমি আবার ফ্রিজ খুলেছিলাম, ঠান্ডার মধ্যে আসলে কিছু খাই মন চাচ্ছিল যে একটু শরবত করে খাই। তো এখন আমি ফ্রিজটা খুলেই দেখি মিষ্টির প্যাকেট, তারপরে এখান থেকে আমার ফেভারিট মিষ্টিটা নিয়ে আমি এখন একটু খেয়ে নিলাম। এদিকে আমার চাল কুমড়ো ভাজাও প্রায় হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিয়ে এখন রান্না করব কাঁঠাল, মুরগির গোস্ত, পা, তারপরে গিলা কলিজা সবকিছু দিয়েই আসলে আমি কাঁঠালটা রান্না করব। কাঁঠাল রান্না আমি সবসময় আসলে একটু ট্রাই করি যাতে ওর মধ্যে গোস্ত থাকে, আসলে আমার কাছে ভালো লাগে, আমার শাশুড়ি আম্মাও অনেক পছন্দ করে। তো আজকে আমি রান্না করছি, এই জন্য বেশি করে আম্মা বললো রান্না করতে, যাতে রেখে দেয়, ফ্রিজে রেখে পরে খেতে পারবে। মশলাটা ভালোভাবে নিয়ে আমি গোস্তগুলোকে দিয়ে এখন অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এই তো কাঁঠালগুলো ঢেলে দিলাম, ঢেলে একদম কষিয়ে কষিয়ে রান্নাটা শেষ করে দেব। যে যার মতো করে আসলে রান্নাটা করে, আমি হচ্ছে কাঁঠালগুলোকে তো অবশ্যই মানে ভাপিয়ে নিই না, একদম সিদ্ধ করে নিয়েছি, তাই জন্য এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করি না, শুধু ভাজনা তুলে বেটে ওইটাই লাস্টে দিয়ে দিচ্ছি। এখন তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্না শেষ করতে না করতে এদিকে আবার মুষলধারে বৃষ্টি চলে আসলো। আজ কয়েকদিন এমনই হয়েছে, বৃষ্টি আসে, আধা ঘন্টা পর আবার রোদ বের হয়, আবার বৃষ্টি চলে যায়, আবার হয়, এরকম হতেই আছে। বৃষ্টিতে যদি এখন আমি ভিজি তাও না এই ছোটবেলার মতো ফিলিংস এখন আর আসে না। ছোটবেলায় যেরকম একটা আনন্দ করে ভিজতাম কয়েকজন মিলে একসঙ্গে, স্কুল থেকে ফেরার পথে ভিজতে ভিজতে আসা বা বাসায় এসে ভেজা, এখন আর ওইসব কোনো কিছুই কাজ করে না। তো সেই সব দিন আর কখনোই ফিরে পাবো না জানি। এখন আমার ছেলে ছোট, সে সেই সব দিন আসলে উপভোগ করছে, হয়তো বা তারও একদিন বড় হলে মনে পড়বে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।